এটা হচ্ছে গতকাল রাতের ডিনারের ফুটেজ। ওই যে বললাম মহিলা চলে গেছে, কোথায় গিয়েছে জানি না, রাত্রে আসেনি। দুপুরবেলা যে অখাদ্য রান্না করে দিয়েছিল, যে শিং মাছ দিয়ে কাঁচকলা, অতি জঘন্য স্বাদের এই তরকারিটা। আমি রাত্রে ভেবেছিলাম যে অন্য কিছু খাবো, অন্য কোনো আইটেম তো করেই নাই দুপুরবেলা। ভেবেছিলাম যে রাত্রেবেলা এসে অন্য কিছু করবে। তো রাত্রেবেলা তো ওনার হাজব্যান্ডের জন্য অন্য কিছু হয়তো বা রেখে গিয়েছে। তার হাজব্যান্ড কী খেয়েছে জানি না। তার হাজব্যান্ড বাসায় ছিল, সে চলে গিয়েছিল। তার মেয়ে তো কয়েকদিন ধরেই বাড়ির বাইরে, ওকে তো বাগি দিয়েছে এক ধরনের, বললামই। তো রাত্রেবেলা গিয়ে দেখি একই জিনিস। আমার বাবা তো আবার মুখ বুজে সব কিছু খেতে পারে, সে কোনো মতো এই জিনিসটি খেয়ে নিচ্ছে। তার ওষুধ খেতে হবে, তার খাওয়া লাগবে, না খেলে চলবে না। তো আমি গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম যে কাঁচা মরিচ পেঁয়াজ আছে কি না, আমি একটু মরিচ সরিষার তেল দিয়ে ডলে তারপরে ওটা দিয়ে ভাত খাবো, তাহলে একটু খাওয়া যাবে হয়তো বা। গিয়ে শুনি যে কাঁচা মরিচ পর্যন্ত নাই। তো আর বেশি কথা বাড়াইনি। ওই মহিলার হাজব্যান্ড ছিল, আব্বুকে বললাম যে আমি আর ভাত খাবো না, আপনি খেয়ে নেন। কিছু তরমুজ ছিল, পরে আব্বুকে বললাম যে ভাত খাওয়া শেষ করে আপনি তরমুজটুকু খেয়ে আপনি যতটুকু খান, তারপরে বাকিটুকু আমার জন্য রাখবেন, আমি পরে খেয়ে নিব। এখানে আমাদের দুইজনের জন্য একটু তরমুজ ছিল। তরমুজও যে খুব বেশি পরিমাণে ছিল তা না। আর প্রাইভেসি মেনটেন করা খুব কঠিন হয়ে যায়, কারণ আব্বু আর আমি যে একান্তভাবে কথাগুলো বলি নিজেদের মতো, ওই মহিলার হাজব্যান্ড থাকলে সেগুলো বলতে পারি না। উনি আবার সামনে দিয়ে উড়াউড়ি করে যখন ওনার বউ বাসায় না থাকে, বারান্দার উপর দিয়ে দৌড়াদৌড়ি উড়াউড়ি করে, সেই জন্য বেশি কিছু বলতে পারলাম না। পরবর্তীতে আব্বুর ভাত খাওয়া শেষ হয়, ওষুধ খাওয়া শেষ হয়, সব কিছু শেষ করে সে তরমুজ খায়। তরমুজ খেয়ে আমার জন্য অর্ধেকটা রেখে দেয়, অর্ধেকের কিছু বেশি রেখেছে, কারণ আমি যেহেতু ভাত খাইনি, একেবারে টোটালি ভাত খাইনি। আসলে আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। আমি যে একটু এক্সপেরিমেন্ট করব, গবেষণা করব, সেই ধরনের কোনো সুযোগ পাইনি। একে তো এই মহিলা এবং এই মহিলার স্বামী মিলে একটা পলিটিক্স খেলেছে বাসার মধ্যে। 4টা চুলা, 2টা ইলেকট্রিক চুলা এবং 2টা গ্যাসের বার্নার। তো এই মহিলা তো দাবি করছে যে এগুলা উনি কিনেছে, ওনার টাকায় কেনা, যদিও এগুলো সব মিথ্যা কথা, কারণ উনি তো আমাদের বাড়ি ভাড়া লুট করেই চলে। তো এই যে পলিটিক্সটা করেছে, এরপরের থেকে আমি আর আমার বাবা তাদের এই চুলা স্পর্শ করি না, এবং আমাদেরকে এর আগে নিষেধ করা হয়েছে আমরা যেন এই চুলায় হাত না দিই। এবং এই মহিলার হাজব্যান্ড সেই বিষয়ে কোনো অ্যাকশন নেয়নি, কোনো ধরনের চেষ্টা উনি করেনি। বউয়ের সাথে উনি পারেও না, বউ ওনাকে মানেও না, ওনাকে গনেও না। তো এরপরে থেকে আমরা যে একা একা কিছু রান্না করে খেতাম বা একটা কিছু চেষ্টা করতাম বা ডিম ভাজতাম বা কিছু একটা করতাম, সেটা এখন টোটালি বন্ধ আছে। বন্ধ থাকার কারণে আমরা এখন আর কিছু করতে পারছি না। এখন যদি খেয়ে থাকি খাবো, না খেলে নাই, বা বাইরে থেকে কিনে খাবো, কিন্তু মরে গেলেও এই চুলায় হাত দিয়ে কিছু করা সম্ভব না, এবং আমরা করছিও না এবং করবোও না। এমনকি আমরা বাপ ছেলে দুজন যে চা খাই, এই চাটা পর্যন্ত আব্বু কেটলি কিনেছে খাওয়ার। সকালবেলা বাইরে নাস্তা করেছি, বাইরে থেকে আব্বু নাস্তা নিয়ে এসেছিল, নান রুটি, ডাল ভাজি। আর ওই মহিলা তো বলেছি যে কালকে সে বিল লাগিয়েছে, মানে খরচ হয়ে গেছে। দুপুরবেলা না সকালবেলা গিয়েছে, রাত্রে বাসায় ফেরেনি, জামাইটাকে আবার রেখে গেছিল। তো তাদের তো আলাদা খাবার দাবার ব্যবস্থা আছে, তারা তাদের মতো খেয়ে নিয়েছে। আর মহিলা তো বিল গেছে, সে আজকে হয়তো আসবে। কখন আসে না আসে জানি না, আসতেই হবে, না এসে তো কোনো উপায় নেই। কারণ এই বাসার মতো সুন্দর পরিবেশ, নিরিবিলি স্পট আর কোথায় আছে? যা খুশি তা করা যায়, সবাই সব কিছু সহ্য করে, কেউ কিছু বলে না। উচ্ছৃঙ্খলতার জন্য এই বাসার চাইতে ভালো পরিবেশ, সাপোর্টিভ পরিবেশ আরও কি পাওয়া যায়? পৃথিবীর কোথাও আছে? বাসায় তো ফিরতেই হবে। আব্বু গেছে মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়ে ফেরার সময় দুপুরের খাবার নিয়ে আসবে। কি নিয়ে আসবে জানি না, হয়তো বা কোনো ভাজা পোড়া আইটেম নিয়ে আসতে পারে, কারণ এখানে হোটেলে যে ধরনের খাবারগুলো বিক্রি করে এইগুলো খুব ভালো কিছু না। এখানকার মাছ বা মাংসের তরকারি যেটাই আছে, কোয়ালিটি খুব একটা ভালো না। এই জন্য দেখা গেছে এদিকে দুপুরবেলা ভাত খাওয়ার চাইতে 1-2 দিন কষ্ট করে একটু অন্য কিছু খেয়ে নেয় ভালো।
কারণ এখানে যে ভাতের আইটেম যে হোটেলগুলো আছে, এখানে যেগুলো বিক্রি করা হয় সেগুলো সেরকম ভালো কিছু না। মাছও আমার ভালো লাগে না, তরকারি ওগুলো তো আরও বাজে রান্না, ডালের অবস্থা খুবই খারাপ, ভাজি টাজি এগুলো করে মানে গার্মেন্টসের লেবার আছে কিছু, এরা খুব ঠেকায় পরে বিপদে পড়ে বাধ্য হয়ে এইসব হোটেলে খাওয়া দাওয়া করে। তো মানে আমরা এই ধরনের খাবার খেতে পারি না। তো তুলনামূলক দেখা গেছে ওই দুপুরবেলা একদিন একটু কষ্ট করে সিঙ্গারা টিঙ্গারা কিছু একটা খেয়ে নিলে ওইটা আর কি মোটামুটি ভাতের চাইতে টেস্ট ভালো। এই যে কালকে এই মহিলা এই অখাদ্যটা রান্না করেছিল, এটা দেখলেই আমার রুচি আসছে না, এটা আমি খাবো কি, এটা এখনও পড়ে আছে। এটা পরবর্তীতে কেউই খায়নি, আমার ধারণা ওর হাজব্যান্ডও এটা ঠিকমতো খেতে পারে নাই। ও ইচ্ছা করে শয়তানি করে এটা রান্না করে দিয়ে গেছে যেন আমি খেতে না পারি। এটা ওর ইচ্ছাকৃত শয়তানি। পৃথিবী যদি উল্টে যায়, সারা দুনিয়া যদি একদিকে চলে আসে, তারপর আমি বিশ্বাস করব না যে এটাও ইচ্ছা করে করে না। এটা ইচ্ছা করে করেছে এবং অল্টারনেটিভ কোনো অপশন রাখে নাই যে আমি অন্য একটা কিছু খাবো, কোনো ডাল বা অন্য কিচ্ছু করে নাই। ওই যে এখনো কিন্তু ফ্রিজে মুরগির মাংস আছে, যেমনই থাক যতটুকুই থাক আছে, এটা সে এসে খাবে, ওটা অন্য কেউ খেতে পারবে না। বস্তির মাল তো, জীবনে খাওয়া দাওয়াতে অনেক কষ্ট করেছে মহিলা। এখন যেহেতু টিকিট লেগেছে আমাদের বাড়িতে এসে পড়েছে যে কোনোভাবে, সে আর খাওয়া দাওয়ায় কোনো কষ্ট করতে রাজি না। সে আগে আগে সব কিছু খেয়ে নেয়, যদি তারপর কিছু থাকে তারপরে আমরা খাই, না থাকলে খাই না। একদম পিওর অথেন্টিক ছোট লোক বলতে যা বোঝায়। লাকিলি বা আনলাকিলি আমরা সেখানে ফেসে গেছি, এমন কঠিনভাবে ফেসেছি, সারা জীবন যদি তপস্যা করি আরাধনা করি তারপরে মনে হয় না ছুটতে পারবো। ওই যে জুম করে দেখাচ্ছি, গাছে কাঁঠাল হয়েছে, দেখা যাচ্ছে গাছে যে কাঁঠাল হয়েছে, এই কাঁঠাল মনে হয় না খাওয়ার ভাগ্য হবে। চলে যাবে ওই মহিলার বাপের বাড়িতে চলে যাবে। একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে, কাঁচা কাঁঠাল যখন ছিল তখন থেকে নেওয়া শুরু হয়েছে, এই যে পাকা শুরু করবে আর চলে যাবে টঙ্গী তার বাপের বাড়ি, ওই যে টঙ্গী মাজার বস্তিতে। আমাদের বাড়িতে তো কুকুর ঢুকতে পারে না, একটা কুকুর ঢুকেছে। মহিলার সঙ্গে আবার কুকুরের আড়ি, কুকুরের সঙ্গে ঝগড়া লাগে। ছোট লোকদের সাথে কুকুরের একটা দুশ্মনী আছে, এটা আমি খেয়াল করেছি। ছোট লোকের বাচ্চারা না কুকুর বিড়াল এই কোনো কিছু সহ্য করতে পারে না। কুকুরটা আহত, লেজ কেটে গেছে। কিছু খাবার থাকলে দিতাম, কি দিব। আমরাই তো বাসায় কুকুর, মানে দেশি প্রজাতির কুকুর চাষ করছে। আমার বাবা, আমার ফ্যামিলি, আমার রিলেটিভরা মিলে বাড়িতে কুকুর চাষ করছে। আমি আর নতুন করে কি কুকুর পালবো। দুপুরবেলা আব্বু মসজিদ থেকে এসে গেছে, তারপরে আব্বু যে যেটা ভেবেছি এটা মোটামুটি ফিক্সড, যে আব্বু দুপুরবেলা বাইরে থেকে আসার সময় এটা তার পছন্দের জিনিস, তো এটা আমি আগের থেকেই জানি যে সে সিঙ্গারা এবং সমুচা মিক্সড করে আনে। হয়তো বা দুপুরের খাবার হিসেবে 3টা সিঙ্গারা এনেছে, বড় বড় সিঙ্গারা, 10 টাকা পিসের সিঙ্গারা, 3টা সিঙ্গারা এনেছে, একটা সমোচা এনেছে, এরকম করে আর কি। তার 3টা সিঙ্গারা, একটা সমোচা, আমার 3টা সিঙ্গারা, একটা সমোচা, মানে 4টা 4টা করে, 10 টাকা করে পিস। মোটামুটি দুপুরের খাবার হয়ে যায়। হ্যাঁ জানি খুব একটা স্বাস্থ্যসম্মত খাবার না, দুপুরে এটা খাওয়া ঠিক না, তবে আব্বুর খুব পছন্দের জিনিস, সেটা আমি বুঝতে পারি যে এটা সে পছন্দ করে খেতে এবং খেতে চায়। অল্টারনেটিভ কোনো অপশন যদি বলা হয় তার কাছে এই জিনিসটা সবার আগে মাথায় চলে আসে। এটা আমাদের ফ্যামিলিগত একটা অভ্যাস আছে, আমাদের ফ্যামিলিতেই ভাজা পোড়া এই ধরনের স্ন্যাক্স জাতীয় আইটেম খুব পছন্দ করে সবাই। ওই হিসেবে আমার বাবাও পছন্দ করে। ওই মাঝে মাঝে যখন দুপুরবেলা একটু ভাতের অল্টারনেটিভ কিছু খোঁজে, তখনই সে এই জিনিসটা তার মাথায় সবার আগে আসে। তো সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে, তারপরেও আমি এক্সট্রা 3টা পেঁয়াজ কেটেছি, কারণ আমি প্রচুর কাঁচা পেঁয়াজ খাই সিঙ্গারার সঙ্গে এবং কাঁচামরিচ